আদালতের মধ্যেই একজন প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলেন একজন আইনজীবী, কারণ সেই বিচারপতি হিন্দু ধর্মকে প্রকাশ্যে অপমান করেছেন। এখানে আসল ঘটনাটা হলো, সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল যেখানে মধ্যপ্রদেশের একটা প্রাচীন মন্দির, যেটা মুঘল আমলে ভাঙা হয়েছিল, সেই মন্দিরে 7 ফিটের উঁচু একটা বিষ্ণুদেবের মূর্তি ছিল। সেই মূর্তির মাথার অংশটা ভাঙা। এবার সুপ্রিম কোর্টের কাছে আর্জি এটা ছিল যে মূর্তিটা যেন আবার ঠিক করা হয়। এবার সুপ্রিম কোর্ট এর উদ্দেশ্যে রায় দেয় যে এই ব্যাপারটা এএসআই এর আন্ডারে, এতে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবেন না। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা স্টেটমেন্ট দেন সেই উকিলের, মানে সেই আইনজীবীর উদ্দেশ্যে। বলে যে আপনি যদি এতই বড় ভক্ত হয়ে থাকেন বিষ্ণুদেবের, তাহলে আপনি বিষ্ণুদেবের কাছে গিয়ে পুজো দিন, প্রার্থনা করুন যাতে বিষ্ণুদেবী নিজে থেকেই সবকিছু ঠিক করে দেয়। স্টেটমেন্টটা দেওয়ার পরেই সবকিছু উল্টে যায়। সেই আইনজীবী জুতো ছুঁড়ে মারেন। তুমিও যদি একটা হিন্দু হয়ে থাকো, হিন্দু ধর্মের কেউ হয়ে থাকো, তাহলে কিছু সময়ের জন্য তোমার এটা ঠিক মনে হবে, ঠিক কাজই করেছে। একজন এত বড় পদে থাকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে কি করে এরকম কথা বলতে পারে? তাহলে সব কাজ যদি ভগবান নিজেই করবেন, তাহলে সুপ্রিম কোর্ট আছে কি জন্য? এখান থেকেই শুরু হয় সব ঝামেলা। যদিও আমি এই জুতো ছাড়ার ব্যাপারটা সাপোর্ট করছি না। ধর্ম আমাদের ভাগ করার জন্য নয়, ধর্ম শেখায় সম্মান, সহানুভূতি আর সঠিক পথে চলা।